গুপ্তর যদি বাংলাদেশে প্রথম সংজ্ঞায়িত করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে প্রথম গুপ্ত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। কারণ হচ্ছে এই গুপ্তকে আমরা কেউ গ্রাস করতে পারি না। একদিকে বিএনপি কি করেছে, বিএনপি একদিকে তাকে কালারাইজ করার চেষ্টা করেছে যে হি ইজ নট আওয়ার পিপল। এট দ্য সেম টাইম যদি তোমার পিপল নাই হয়ে থাকে, তোমার তো বক্তৃতা আছে নাকি, সালাউদ্দিন সাহেবের করা বক্তব্য শোনেন নাই নাকি, না আপনার মাথা তখন ঠিক ছিল না? তো সেই জায়গায় যদি তার কথা শুনতে পারেন, এইগুলো নিয়ে তো আপনারা মিডিয়ায় কথা বলেন না। কথা সমস্যা কি জানেন, আপনারাও আনকাইন্ড অফ মানে সামটাইমস ই হন। সেই জায়গায় বিরোধী দল বাংলাদেশের প্রেক্ষাপটে 54 বছর ইতিহাসে সবচাইতে বেশি শক্তিশালী আদর্শিক বিরোধী দল এখন। আজকে তারা সরকারের থেকেও আমার নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব একসাথে বিরোধী দলীয় নেতা সংসদে ভালো পারফর্ম করছেন, এট দ্য সেম টাইম সরকারের সকল বিরোধিতার জন্য রাজপথে আন্দোলন করছেন। আমরা ওইখানে বসে থাকার জন্য না। একটা কথা বলি, বিরোধিতা করে কখনো সংস্কার করা যায় না। আপনারা বিরোধিতা না করে আপনারা সংসদে তো প্রথম দিনই আমার নেতা বলেছে যে বাংলাদেশের, আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে আমরা সংস্কারের সকল বিষয়গুলোকে আমরা সংসদে, এই যে 3-4 দিন আগে আপনি শোনেন নাই, সমস্যা হলো কি আপনারাও পড়াশোনা করে ওইটা শুনতে চান না, কারণ আপনি শুনতে গেলে সরকারকে তেল মারতে পারবেন না। ওখানে সমস্যাটা হচ্ছে যেটা, সেই লোক 3-4 দিন আগে সংসদে বলেছে যে আমরা এই সংস্কারগুলো বৈঠক করেছি, এটা জাস্ট ফর আমাদের একটু ইলেকশনটাকে মানে আনার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তার মানে কি আপনি সংস্কার মানেন না? সংসদের প্রথম দিন থেকে তারা আইন লঙ্ঘন করে তারপরে এখনো সংসদ দায়িত্ব পালন করছেন। যেমন আপনি শপথ নিলেন, শপথ নেওয়ার সময় আপনার কমিটমেন্ট ছিল যে 2টা শপথ নেবেন, একটা নেবেন আপনার সংস্কার পরিষদ হিসাবে, আর একটা হচ্ছে আপনার জাতীয় সংসদ সদস্য হিসাবে। আপনি ওই ব্যক্তির হাতে শপথ নিতে পারলেন আপনার সংসদ সদস্য হিসাবে, একই ব্যক্তির হাতে আবার নাকি ওই গণভোটের মানে রায়ের উপর ভিত্তি করে আপনার পরিষদের শপথ নেওয়া নাকি নাজায়েজ। মানে ওনাদের কোনটা নাজায়েজ? ভোট আবার একদিনই হয়েছে, একটা 70% জনগণ বলে দিয়েছে যে গণভোটের পক্ষে, সেটা নাকি হারাম, বলে যে ওটাই কারচুপি হয়েছে, আর যেটা তাদেরকে 51% ভোট দিয়েছে ওইটা হালাল। তো এই যে এক ধরনের দ্বিচারিতা, এটা তো আমরা এই সংসদে বর্তমানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বলছেন, কিন্তু আবার তো মেনেও নিয়েছেন। না, মেনে নিয়েছে বলতে জাতির প্রয়োজন। আমার নেতা তো বলে দিয়েছে জাতির প্রয়োজন, জাতির প্রয়োজন, জাতির প্রয়োজন। এখন তো আমি এখন তো আপনি চাচ্ছেন কোনটা আপু জানেন? আপনি চাচ্ছেন আমি ক্যামেরার ফিঙ্গার এবং ওইখানে কি বলে লাইট ডেলটা লই আপনার সাথে মাথা বসে এটা বাড়ি, কারণ আপনাদের চরিত্র এটাই। আপনারা চাচ্ছেন যে বিরোধিতা করতে হলে এরকম করতে হবে, আপনারা চাচ্ছেন বিরোধিতা করতে, না আপনাদের বিরোধিতার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের আমলে যেরকম করে মায়ের পিঠ চলবে এইটাই, আর আমার নেতার বিরোধিতার সংজ্ঞা হচ্ছে এরকম, রাষ্ট্রের প্রয়োজনে স্যাক্রিফাইস করব, রাষ্ট্রের প্রয়োজনে আন্দোলন করব, রাষ্ট্রের প্রয়োজনে প্রতিবাদ করব। এই কারণেই ডাক্তার শফিকুর রহমান গণমানুষের নেতা, এবং আমার বক্তব্য না। আপনাদের মাননীয় স্পিকার তিনি তার এলাকায় গিয়ে বলেছেন জামাতের প্রত্যেকটা যারা এমপি হয়েছে সংসদে বেটার পারফরমেন্স করে, শুধু তাই না তারা সবচেয়ে সুশৃঙ্খল। কি তারাই বলেছে? তাই বলে না আপনাদের এই যে গত কয়েকদিন আগে যেই নেতা টুকু সাহেব যেই নেতা গত কয়েকদিন আগে ব্যাড পারফরমেন্স করেছে অ্যাবাউট ওই ফুয়েল ইস্যু, সেই নেতা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলেছে যে আজকের এই সংসদের বিরোধী দলীয় নেতা সবচাইতে সজ্জন এবং একজন ভদ্র মানুষ। তো সার্টিফিকেট তো ভাই আমাদের আবার ওই বিভিন্ন জায়গায় কাগজপত্র খুঁজে নেওয়া লাগবে না, সচিবালয়ের ওই ড্রয়ারের তল দিয়ে ঢোকা লাগবে না, আমাদের সার্টিফিকেট আপনারাই দিচ্ছেন। সেই জায়গায় আপনি শেষ করার আগে যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এই গুপ্ত রাজনীতি, রাজাকার রাজনীতি, অপসংস্কৃতি, এটা 54 বছর পর এগুলো মানুষ খায় না, তার প্রমাণ হইলো 5 যদি খাইতো তাহলে 16 বছরে শেখ হাসিনা এগুলো বর্তে গিয়ে ওই শামসুন্নাহার হল থেকেই আমার বোনেরা সবার আগে তুমি কে আমি কে, রাজাকার আলবদর বললে মিছিল করে তারপর দেশটা স্বাধীন করছে। অতএব এই নিগৃহীত রাজনীতিতে আমরা যেতে চাই না। আমরা আপনি যেটা চান পয়েন্ট আউট করেন যে এই দেশটাকে এগিয়ে নেবেন কিভাবে, সেই দিকে এগিয়ে যান। বলছিলাম আমাদের দুজন অতিথি আছে।